আচ্ছা, এটা পরমা মিত্রের বাড়ি তো? হ্যাঁ, বৌমনি তোমাকে ডাকছেন। চল চল চল, দৌড়া চল। হ্যাঁ বলুন। নমস্কার, আমি অর্ধেন্দু সিনহা, ওই কল্পনা ম্যাগাজিন তার এডিটর সুকন্যা সেনের দাদা। আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসুন আসুন, বসুন। আপনি বোধহয় আজকে সকালে কাগজ পড়েননি, তাই না? না, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কাগজ দেখার সময় হয়নি। আসলে গতকাল রাত্রে আমার বোন সুকন্যা খুন হয়েছে। কি বলছেন আপনি? কাল রাতে কেউ এসে ওর বাড়িতে ওকে ছুরি মেরে খুন করে গেছে। আচ্ছা, ও কি আপনার সঙ্গে কোনো ব্যাপারে কনসাল্ট করেছিল? না, আমার সঙ্গে তো কোনো ব্যাপারে কনসাল্ট করেনি। কেন বলুন তো? কনসাল্ট করেননি না, কিন্তু কল লিস্টে তো আপনার নাম দেখলাম, আর ও খালি আপনাকে কল করেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। উনি আমাকে গতকাল ফোন করেছিলেন। উনি তো ফোন করেছিলেন এই কল্পনা ম্যাগাজিনের জন্য আমাকে নিয়ে একটা স্টোরি করবেন সে ব্যাপারে কথা বলতে। অবশ্য বলছিলেন যে অন্য একটা ব্যাপারেও আমার সাথে কথা বলতে চান। আচ্ছা, ঘটনাটা কখন ঘটে? 11টা, 11:30 হবে। বাড়িতেই তো ঘটেছিল বললেন। কে কে ছিল তখন বাড়িতে? শঙ্খ আর কাকন, আমার ভাগ্নে। আর যে মহিলাটি ওদের দেখাশোনা করে, শিবানী তার নাম, হঠাৎ দরজায় কে বেল বাজায় আর সেই খুনটা করে। কিভাবে? বেল বাজার সঙ্গে সঙ্গে শিবানী আসতে পারেনি। ও তখন বাচ্চাদের দেখাশোনা করছিল। সেই সময় আমার বোন এসে দরজা খোলে। কয়েক মিনিট পরে শিবানী এসে দেখে মেঝেতে আমার বোন পড়ে আছে, পেটে ছুরি ঢোকা। জানেন, ওর কল লিস্টে আপনার নাম দেখে আমার অনেক কথা মনে হলো। নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণেও আপনার সঙ্গে যোগাযোগ করেছে। তাই আপনার কাছে ছুটে এলাম। প্লিজ আপনি কেসটা নিন, প্লিজ। জানেন, কাল বুলটি বাড়ি ফিরেছিল বড়দিনের জিনিসপত্র কিনে, ছেলে মেয়েদের জন্য ক্রিসমাস ট্রি, বড়দিনের ঘর সাজানোর জিনিসপত্র, নানান জিনিস। নিজের হাজার কাজের মধ্যেও ছেলেমেয়েরা ছিল ওর ফার্স্ট প্রায়োরিটি। আমার ভগ্নিপতি যখন 6 বছর আগে মারা যায়, তখন কাকনের কত বয়স? এই 2 বছর। তখন কল্পনা পাবলিশার্স কি ছিল? জাস্ট একটা পাবলিশিং হাউস। কিন্তু নিজের চেষ্টায়, বুদ্ধিতে আমার বোন সেটাকে কল্পনা পাবলিশার্স করেছে। সেই লিটল ম্যাগাজিন আজ বাংলা ভাষার সব থেকে বড় সাহিত্য পত্রিকা। আচ্ছা, কে ওর শত্রু হতে পারে বলুন তো? প্লিজ মিসেস মিত্র, আমাকে ফিরিয়ে দেবেন না। নিশ্চয়ই ও কিছু সন্দেহ করেছিল, তাই ও আপনার সঙ্গে যোগাযোগ করেছিল। আচ্ছা, ওই শিবানীর সাথে কথা বলা যাবে? নিশ্চয়ই। বুলটি, মানে আমি এখান থেকে ওই সুকন্যার বাড়িতেই যাচ্ছি ভাগ্নাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। আপনি যদি আমার সঙ্গে আসেন। হ্যাঁ, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা।